নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 23শে জুলাই বৃহস্পতিবার রইল আজকের সবচেয়ে বড় 50টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। বাইরে থাকলে তো 2031-এর হিসেব, অভিষেকের গ্রেপ্তারির জল্পনা বাড়ালেন শুভেন্দু। আকরুজ্জামানের দিকে তেড়ে গেলেন কুণাল, টেনে হিঁচড়ে বিধানসভা থেকে বের করে দেওয়া হলো বেলেঘাটার বিধায়ককে। আরজিকর কাণ্ডের পর মমতাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে চেয়েছিলেন তৃণমূলের এক নেতা, বিস্ফোরক কল্যাণ। লিপস অ্যান্ড বাউন্ডসে 10 কেন 500 কোটি আছে, আমি এত টাকা কোথা থেকে দেব? অভিষেকের আইনি নোটিশে সোজা সাপটা মদন। 10 বছরে 152টি প্রশ্ন ফাঁস হলেও কেউ গ্রেপ্তার নয়, পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রকে নিশানা রাহুলের। সাসপেন্ড হওয়ার পরই শ্রমিকের সঙ্গে হ্যান্ডশেক, কল্যাণের পাশে মহুয়া, জল্পনা বাড়ালো এই ত্রয়ী। রাস্তা বন্ধ করে 21শে জুলাই কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ। আপনি প্রতিষ্ঠিত চোর, সেটা প্রমাণ করব, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর। খাস কলকাতায় লাভ জেহাদ, নাবালিকাকে জোর করে বিয়ে তরুণের দায়ের অভিযোগ। পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান 30 বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। অজ্ঞান করে প্রৌঢ়াকে ধর্ষণ, প্রমাণ লোপাটে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা, চাঞ্চল্য ঝাড়গ্রামে। শওকত, পুষ্পা, জাহাঙ্গীরের থেকেও খারাপ অবস্থা হবে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর। নির্দেশের দরকার নেই, যা করার করবেন, ধর্ষণ রুখতে পুলিশকে ফ্রি হ্যান্ড শুভেন্দুর। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, বিধানসভায় মমতাকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সিএসসির মতো রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার এলাকায়ও এবার বিদ্যুতের বিল প্রতি মাসেই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, লোকসভায় বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের সময় নষ্ট করবেন না, সিজেপি বিক্ষোভ সংক্রান্ত মামলার শুনানিতে বলল সুপ্রিম কোর্ট। রাজনীতি চাই না, আলোচনায় রাজি, প্রশ্ন ফাঁস, ইস্যুতে রাহুলকে বেঁধলেন নাড্ডা। নৈহাটিতে 2 মাসের শিশুকন্যাকে বাড়িতেই খুন, রাতারাতি দেহ পুঁতল মা, বাবা, দাদু। তরুণদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলি, ককরোচ বিক্ষোভে বিরোধীদের তোপ রাজনাথের। শুভেন্দুর কনভয়ে হামলায় মূল অভিযুক্ত, গ্রেপ্তার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ। নতুন নিয়োগ 20,000, পুলিশ ঘুষ নিলে এক ফোনেই অভিযোগ, বিধানসভায় ঘোষণা শুভেন্দুর। সাদ্দাম হোসেনেরও এত প্রাসাদ ছিল না, চিটফান্ড ইস্যুতে সিপিএম কেউ নিশানা শুভেন্দুর, পাল্টা তোপ সুজনের। ককরোচদের 3 দফা দাবি, সরকার না মানলে প্রতিবাদ জারি থাকবে, সাফ জানিয়ে দিল সিজেপি। ভিডিও সংরক্ষণ করুন, ককরোচদের উপর লাঠিচার্জে কেন্দ্র পুলিশের জবাব তলব দিল্লি হাইকোর্টের। ঋণের বোঝায় গোটা পরিবার শেষ, স্ত্রী 2 সন্তানকে খুন করে আত্মঘাতী কর্ণাটকের ব্যবসায়ী। পথচারীদের জায়গা আটকে কেন দোকান, ফুটপাতে ব্যবসায়ীদের ধমক, অগ্নিমিত্রার দিলেন বড় নির্দেশ। ফের মুর্শিদাবাদে শুভেন্দু দেখা করলেন রেল দুর্ঘটনায় মৃত পড়ুয়ার পরিবারগুলির সঙ্গে। পুলিশকে তলানিতে নামিয়েছিল বিগত সরকার, ঘুষের বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, চালু হবে কন্ট্রোল রুম। কৃষকদের জন্য ভর্তুকি, অঙ্গনওয়াড়িতে বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি মাসে বিল, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। বঙ্গোপসাগরের ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবী পরিবারকে অর্থ সাহায্য, চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাতে থাকবে ডিম, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্লেট প্রতি বরাদ্দ বাড়ানোর প্রস্তাব ক্যাবিনেটের। মার্চে বিচার বিভাগীয় আধিকারিকের অবসরের বয়স, রাজ্যগুলিকে নির্দেশিকা সুপ্রিম কোর্টের। দিদি দল তৈরি করেছে, দিদি শেষ করবে, মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের। কাটমানি কালচার সমানে চলিতেছে, এবার বিজেপি বিধায়কের নাম ভাঙিয়ে টাকা আদায়ের অভিযোগ। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির। চুরির পরও লজ্জা নেই, দুর্নীতিগ্রস্তদের মৃত্যুদণ্ড হওয়া উচিত, রাম মন্দির বিতর্কে বলল হাইকোর্ট। 7ম পে কমিশন নিয়ে বড় পদক্ষেপ, রাজ্যপালের অনুমোদনে 4 সদস্যের কমিটি গঠন রাজ্য সরকারের। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, 2 জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। ককরোচ সমর্থনে কটাক্ষের শিকার, অরিজিতের হুঁশিয়ারি, আমার গান শুনবেন না, তবু ওদের পাশে থাকবো।
16 বছর পর দেশে ফিরছেন। ইডির মামলায় স্বস্তির পর দাবি ললিত মোদীর মুখ খুললেন আইপিএল এর দুর্নীতি নিয়েও। যুক্ত হলো অস্ত্র আইনের ধারা। তামান্না খুনে 24 অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট। ককরোচ বিক্ষোভে মৌন ক্যাটরিনাকে মেরুদণ্ডহীন কটাক্ষ, ক্ষোভের আগুনে বন্ধ নায়িকার ফ্যান পেজ। এবার খুলছে বালির মহাদেব জুট মিল। মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত। যতবার হরমুজে হামলা চালাবে ততবার পাল্টা ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেব হুঁশিয়ারি ট্রাম্পের। স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, বিধানসভায় বামেদের বিধে শুভেন্দু বললেন যাদবপুর পার্টি সাবধান থাকুন। কর্মসংস্থানে বাংলার অবস্থা ভয়াবহ। তৃণমূলের শিল্পে অনীহা নিয়ে রোজগার মেলায় তোপ মুখ্যমন্ত্রীর। সকাল 6টা থেকেই চলবে মেট্রো, রাতেও বাড়ল পরিষেবার মেয়াদ। যাত্রী সুবিধায় বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের। অবৈধ দখলদারদের ধাক্কা, আধার কার্ড বাসস্থানের চূড়ান্ত প্রমাণপত্র নয়, রায় হাইকোর্টের। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। গরুর গাড়ির হেডলাইট, বিধানসভায় প্রতিষ্ঠিত চোর অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর। বিধানসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত চোর বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি জানান ভাইপোর অবস্থা শওকত মোল্লা ও জাহাঙ্গীর খানের থেকেও খারাপ হবে। অভিষেকের পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু বলেন উনি প্রতিষ্ঠিত চোর। যত ভোটে জিতেছেন তত ভোটে যদি আপনাকে হারাতে না পারি মিলিয়ে নেবেন। শওকত পুষ্পাদের থেকেও খারাপ অবস্থা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গরুর গাড়ির হেডলাইট। বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে ছোঁড়া বলেও কটাক্ষ করেন শুভেন্দু। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি বেঁচে থাকি সুদে আসলে 2031-এ সব ফেরত দেব। 21-এর মঞ্চ থেকেও হিসেব নেওয়ার কথা বলেছিলেন তিনি। এ বিষয়ে বুধবার পাল্টা শুভেন্দু বলেন আরে বাইরে থাকলে তাহলে তো হিসেব নেবেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই অনেকে মনে করছেন অভিষেকের জেল যাত্রা আসন্ন। যত ভোটে অভিষেক জিতেছেন তত ভোটে তাকে হারানো হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দুর কথায় ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। দায়িত্ব নিলাম, কোনো ভোটে জিততে পারবে না কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশে ভিড় নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন অনেকে বলছে 21শে জুলাই করতে দেয়নি, করতে যদি নাই দিতাম তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাদের সভা করতে দিতে পারতো না। বিল্লা তারা মণ্ডলের সামনে কত লোক হয়েছে তারও হিসেব দেন শুভেন্দু। তার কথায় পঞ্চায়েতের 40,000 চোর আছে, তার 10% এলেও 4,000 চোর কাউন্সিলর আছে, তার 10% এলেও তো 400। জেলে ঢুকে বেরিয়ে এসেছে এমন 250 থেকে 300 জন আছে। জেলে যাওয়ার ভয়ে কলকাতায় এসে লুকিয়ে আছে এরকম 1,000-1,200 আছে। সব মিলিয়ে 4-5 হাজার লোক তো হতেই পারে। এছাড়াও বিধানসভায় দাঁড়িয়ে মমতাকে তীব্র আক্রমণ করে শুভেন্দু জানান বিগত সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতন নিয়ে অসংবেদনশীল ছিলেন। ধর্ষণের রেড চার্ট প্রস্তুত করেছিলেন তিনি। কামদুনি, বারাসাত, কাকদ্বীপ, হাঁসখালি, ময়নাগুড়ি, আরজি করে নারী নির্যাতনের ঘটনা নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন মমতা। এক একটি মামলা ধরে ধরে সেই মন্তব্যগুলি বিধানসভায় তুলে ধরেন শুভেন্দু। তার দাবি বারুইপুরে নাবালিকার ধর্ষণ খুনের ঘটনায় বিজেপি সরকার কী ভূমিকা নিয়েছে তা গোটা বাংলা দেখেছে। 21শে জুলাইয়ের পরে বিধানসভায় যুযুধান দুই তৃণমূল বলতে বাধা আখরুজ্জামানকে টেনে হিঁচড়ে বার করা হলো সাসপেন্ড কুণালকে। মঙ্গলবার 2 কিলোমিটার দূরত্বে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের দুই সভা থেকে একে অন্যের দিকে আঙুল উঁচিয়েছিলেন দুই পক্ষ। 24 ঘন্টার মধ্যেই দুই যুযুধান তৃণমূল বিধানসভায় বিতণ্ডায় জড়ালো একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। ঋতব্রত শিবিরের বিধায়ক তথা বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানের বক্তৃতায় বাধা দেওয়ার অভিযোগ উঠল কালীঘাটপন্থী কুণাল ঘোষের বিরুদ্ধে। শেষমেশ টেনে হিঁচড়ে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বার করে দেওয়া হলো কুণালকে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনায় যোগ দেন আখরুজ্জামান। বলতে ওঠার পরই তার আসনের সামনে চলে যান কুণাল। বেলেঘাটার বিধায়ককে বলতে শোনা যায় আপনি আমার নাম কেটে দিচ্ছেন কেন। তারপরেও অবশ্য কিছুক্ষণ বক্তৃতা চালিয়ে যান আখরুজ্জামান। সেই সময় আখরুজ্জামানের বাঁ দিকে বসেছিলেন ফিরহাদ হাকিম এবং জাভেদ খান, ডান দিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আখরুজ্জামান বক্তৃতা চালিয়ে গেলেও কুণাল তার সামনে দাঁড়িয়ে বারবার একই প্রশ্ন করে যেতে থাকেন। কুণালের কাছে চলে আসেন বিজেপি বিধায়কেরা, চলে আসেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ এবং উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ও।
কুণালকে নিজের আসনে গিয়ে বসার অনুরোধ করেন স্পিকার রথীন্দ্র বসু। তারপরেও কুণাল সরেননি। স্পিকার হুঁশিয়ারির সুরে কুণালকে বলেন, কুণাল বাবু, আপনি নিজের আসনে না বসলে আপনাকে বের করে দিতে বাধ্য হব। সে সময়ও কুণাল ঋতব্রত আকরুজ্জামানদের সামনে দাঁড়িয়েছিলেন। শেষমেশ স্পিকারের নির্দেশে বিধানসভার মার্শালেরা কুণালকে অধিবেশন কক্ষের বাইরে বের করার চেষ্টা করেন। তাদের সঙ্গে কুণালের ধস্তাধস্তি শুরু হয়। একটা সময় ধাক্কাধাক্কিতে অধিবেশন কক্ষেই পড়ে যান কুণাল। তাকে পাঁজা কোলা করে বাইরে বের করা হয়। এই ঘটনার প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন কালীঘাট তৃণমূলের অন্য বিধায়কেরাও। এই ঘটনার পর কুণালের নাম না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, অসভ্যতার একটা সীমা থাকে। আমরাও বিরোধী আসনে ছিলাম, কিন্তু এই অসভ্যতা সবার ঊর্ধ্বে। এগুলো বরদাস্ত করা যায় না। এরপরে শিল্পমন্ত্রী তাপস রায় কুণালকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করার প্রস্তাব দেন স্পিকারকে। যদিও মুখ্যমন্ত্রী উঠে বলেন, আমি প্রস্তাব দেব, আজকের জন্য সাসপেন্ড করা হোক, কালকে আসুক, যদি আবার অসভ্যতা করেন তারপর দেখা যাবে। ওকে সাসপেন্ড করে বিখ্যাত করার দরকার নেই। কালীঘাট শিবিরের বিধায়কদের অভিযোগ, বক্তার তালিকায় তার নাম কেটে দিচ্ছেন বিরোধী দলের মুখ্য সচেতক আকরুজ্জামান। সেখানে কেবল ঋতব্রতপন্থীদের নাম রাখা হচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার বিষয়টি নিয়ে সরব হন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ। ক্ষুব্ধ আলিফা বলেন, যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে এসেছেন তাদের ডাকা হচ্ছে না কেন? আলিফার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমি 5 বছর বিরোধী দলনেতা ছিলাম। নিয়মটা হলো বিরোধী দলের মুখ্য সচেতক একটা তালিকা শাসক দলের মুখ্য সচেতকের কাছে জমা দেবেন এবং সেই অনুযায়ী স্পিকার বক্তাদের ডাকবেন। এখন আপনাদের ঘরের মধ্যে যদি কোনো ঝগড়া থেকে থাকে তবে তা নিজেদের মধ্যে মেটান। মুখ্যমন্ত্রী বা বিধানসভা সেই ঝামেলা মেটাতে পারবে না। রাজনীতি চাই না, আলোচনায় রাজি। প্রশ্ন ফাঁস ইস্যুতে রাহুলকে বিঁধলেন নাড্ডা। অহেতুক রাজনীতি নয়, প্রশ্ন ফাঁস ইস্যুতে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র। একে অপরকে দোষারোপ না করে এই ইস্যুর স্থায়ী সমাধানে বিরোধীদের পরামর্শ শুনতে চাইছে মোদী সরকার। দিল্লিতে বিজেপি দপ্তর থেকে সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। একই সঙ্গে প্রশ্ন ফাঁস ইস্যুতে রাজনীতি করার অভিযোগে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিঁধলেন তিনি। এদিন দুপুরেই সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, মোদী জামানায় প্রায় 152টি প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, অথচ সরকার কোনো আধিকারিকের বিরুদ্ধে মামলা করেনি, কাউকে জেলে পাঠায়নি। রাহুলের সেই অভিযোগের পাল্টা একাধিক উদাহরণ দিয়ে নাড্ডা দাবি করেন, শুধু বিজেপি সরকারের আমলে নয়, প্রশ্ন ফাঁস হচ্ছে কংগ্রেস শাসনেও। হিমাচল প্রদেশ, কর্ণাটক, পাঞ্জাব, ঝাড়খণ্ড, কর্ণাটকের মতো বিরোধী শাসিত রাজ্যের উদাহরণ তুলে ধরে নাড্ডা দাবি করেন, ইন্ডিয়া জোটের দখলে থাকা বিভিন্ন রাজ্যেও একইভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে। এটা বৃহত্তর সমস্যা। প্রাক্তন বিজেপি সভাপতির অভিযোগ, প্রশ্ন ফাঁস নিয়ে রাহুল গান্ধী অহেতুক রাজনীতি করছেন। তিনি পড়ুয়াদের কথা ভাবছেন না। শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন তার উদ্দেশ্য নয়। জেপি নাড্ডা বলছেন, রাহুল গান্ধী বেছে বেছে কিছু উদাহরণ তুলে কেন আন্দোলন করছেন, সব ক্ষেত্রে প্রতিবাদ করেন না কেন? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাফ কথা, বিরোধী দলনেতা ছাত্রদের সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। পড়ুয়াদের উন্নতি তার উদ্দেশ্য নয়। রাহুলকে বিঁধলেও নাড্ডার দাবি, এটা গোটা দেশের সমস্যা। এই পরিস্থিতিতে দোষারোপ না করে গঠনমূলক আলোচনা হোক। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সরকার আলোচনায় বসতে রাজি। সংসদে কখন কবে আলোচনা করতে চায় বিরোধীরা সেটা স্পষ্ট করুক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান, আসুন আমরা প্রশ্ন ফাঁস রুখতে কঠোর নীতি প্রণয়ন করি। এটা যেমন সরকারের দায়িত্ব, তেমনি বিরোধীদেরও দায়িত্ব। অর্থাৎ আলোচনা নিয়ে বিরোধীদের কোর্টেই বল ঠেলল কেন্দ্র। তাছাড়া এই ইস্যুতে সংসদে কোনো ক্রমে আলোচনা শুরু করা গেলেও তাতে আখেরে সরকারেরই লাভ হবে বলে মনে করছে গেরুয়া শিবির। কারণ সেক্ষেত্রে সরাসরি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার প্রশ্ন আসে না। তাছাড়া সংসদে বাগ্মিতায় অতীতে বহু ইস্যুতে বিরোধীদের ধরাশায়ী করার অভিজ্ঞতাও রয়েছে মোদী সরকারের। খাস কলকাতায় লাভ জেহাদ, নাবালিকাকে জোর করে বিয়ে তরুণের দায়ের অভিযোগ। লাভ জেহাদের অভিযোগ ঘিরে সরগরম খাস কলকাতা। জোড়াবাগানে নাবালিকাকে জোর করে বিয়ে করার অভিযোগ উঠল এক মুসলিম যুবকের বিরুদ্ধে। বিয়ের পর তাকে নিয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। হাওড়ার সলভ মোড় থেকে উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে। এমন ঘটনার অভিযোগ পেয়েই পদক্ষেপ করেছে পুলিশ। থানায় ভারতীয় ন্যায় সংহিতা ও পক্সো আইনের নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত যুবক। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং তার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, জনৈক ব্যক্তি নাবালিকাকে জোর করে বিয়ের অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, গত 19 তারিখ বেনিয়াপুকুরের বাসিন্দা আরমান আলম নামে এক যুবক 16 বছরের মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করে। তারপর এলাকা থেকে পালায়। 1.5 দিন ধরে মেয়েটির খোঁজ করে না পেয়ে থানায় আরমানের বিরুদ্ধে এফআইআর করেন তিনি। পুলিশ তদন্তে নেমে ডোমজুড়ের সলভ মোড় থেকে উদ্ধার করে নাবালিকাকে। সেখান থেকে গ্রেপ্তার হয় অভিযুক্ত আরমান আলম। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা ছাড়াও পক্সো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। নাবালিকাকে উদ্ধারের পর তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। আইন মেনে গোপন জবানবন্দিও রেকর্ড করা
হয়েছে। আসল ঘটনা কি তার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান জোর করে নাবালিকাকে ধর্মান্তরিত করার পরিকল্পনা ছিল আরমানের, তাই তাকে এলাকা থেকে দূরে নিয়ে যাওয়া হয়। ভোটের আগে রাজ্যে এসে বরাবরই কেন্দ্রের বিজেপি নেতারা অভিযোগ করছিলেন পশ্চিমবঙ্গে লাভ জেহাদ, ল্যান্ড জেহাদের মতো ঘটনা ঘটে চলেছে চুপিসারে। সেই কারণে এখানকার জনবিন্যাস বদলাচ্ছে, সংখ্যা গুরুরা ক্রমশ সংখ্যালঘুতে পরিণত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা। বিজেপি ক্ষমতায় এলে এসব কঠোর হাতে রুখে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি ছিল বিজেপি নেতাদের। সেই অভিযোগ যে নেহাত মন গড়া নয়, উত্তর কলকাতার এই ঘটনায় তা প্রমাণ করে দিল। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার, অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে করা পুলিশি ব্যবস্থাতেই তা টের পাওয়া গেল। ককরোচ সমর্থনে কটাক্ষের শিকার অরিজিতের হুঁশিয়ারি, আমার গান শুনবেন না তবু ওদের পাশে থাকবো। ককরোচ জনতা পার্টির ছাত্র আন্দোলন সমর্থন করে বিতর্কের শিকার অরিজিৎ সিং। বিক্ষোভকারী আরশোলাদের রুখতে নির্মম পুলিশি অভিযানে ক্ষিপ্ত গায়ক প্রশ্ন ছুড়েছিলেন, বাহ, উর্দির আড়ালে গুন্ডার মতো আচরণ, আপনাদের কি কোনো লজ্জা নেই? নেতামন্ত্রীরা কি নিজেদের ঈশ্বর ভাবা শুরু করেছেন? এরপর থেকেই সোশ্যাল পাড়ায় বেধড়ক কটাক্ষ সমালোচনার শিকার হতে হয় অরিজিৎকে। একাংশ চীনের দালাল, দেশদ্রোহী বলেও তোপ দাগেন, তবে দমে যাওয়ার পাত্র নন অরিজিৎ সিংও। জনৈক ভক্তের পোস্টকে শিখণ্ডী করে সমূহ নিন্দুকুলকে পাল্টা জবাব ছুড়লেন প্লেব্যাক সম্রাট। রাজনীতির সাথে পাঁচে না থাকলেও বরাবর বলিষ্ঠ কণ্ঠে নিজস্ব অবস্থান স্পষ্ট করে এসেছেন। নিট কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হার হার মহাদেব ধ্বনি তুলে অরিজিৎ সিং সতর্ক করে দিয়েছেন যে সব মনে রাখা হবে, ভুলে যাবেন না পরিবর্তনই একমাত্র ধ্রুবক। গায়কের এহানো প্রতিবাদী পোস্ট বিস্ফোরণে সোশ্যাল মিডিয়াও সরগরম। তবে অনুরাগী মহল উচ্ছ্বসিত হলেও মধ্য মেধার ককরোচদের পাশে দাঁড়ানোই একাংশ আবার ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকে প্রশ্ন তুলেছেন অরিজিৎ সিং এর রাজনৈতিক মতাদর্শ নিয়েও। এমন আবহেই জনৈক অনুরাগী সুপারস্টার গায়কের উদ্দেশ্যে লেখেন, সিজেপি কিংবা সরকারকে নিয়ে বলছি না, কিন্তু আপনার প্রতি যে শ্রদ্ধা ছিল সেসব উবে গিয়েছে। তার নেপথ্যে অবশ্য অনেক কারণ রয়েছে, কিন্তু আপনি তো বলেই দিয়েছেন যে আমার মতামতে আপনার কিছু যায় আসে না। ভালো, দীর্ঘদিনের ভক্ত হিসেবে হয়তো আমার এটাই প্রাপ্য ছিল, কিন্তু এবার থেকে আপনাকে মন থেকে ঘৃণা করা শুরু করলাম। ভক্তের এহানো কটূক্তিপূর্ণ পোস্ট নজর এড়ায়নি, পাল্টা জবাবও ছুড়েছেন অরিজিৎ সিং। গায়কের কথায় কেউ তার পাশে থাকুক বা না থাকুক, শিক্ষার্থীদের পাশে তিনি থাকবেনই। সেই পোস্ট ভাগ করে নিয়ে নিন্দুকদের ঢিলে অরিজিৎ সিং এর পাল্টা পাটকেল। কেউ আমাকে শ্রদ্ধা করলো কি না করলো সেসবে আমি ভাবিত নই, কারো মতামত নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ সকলেরই নিজস্ব মতামত রয়েছে। তাই ভক্ত হিসেবে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলতে তুমি বাধ্য করতে পারো না। আমার মতামত যদি তোমাকে আঘাত করে থাকে তাহলে আমি দুঃখিত, কিন্তু আমি ক্ষুব্ধ, তাই আমাকে ক্ষমা করে নিজেকে মুক্ত করো। প্রয়োজনে আমার সব গান ডিলিট করে দাও, শোনার দরকার নেই। আমার অস্তিত্ব ভুলে যাও, খুশি থাকো, কিন্তু আমি নিজের মত বদলাবো না। অজ্ঞান করে প্রৌঢ়াকে ধর্ষণ, প্রমাণ লোপাটে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা, চাঞ্চল্য ঝাড়গ্রামে। প্রৌঢ়াকে অজ্ঞান করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের পর তার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে খুনের চেষ্টা। কোনো রকমে ওই অবস্থাতেই পুলিশের দ্বারস্থ হন ওই নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। অন্যদিকে নির্যাতিতা ওই প্রৌঢ়কেও ভর্তি করা হয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে বেলিয়াবেড়া থানার এক গ্রামের 50 ঊর্ধ্ব ওই প্রৌঢ়া জীবিকার তাগিদে ওড়িশার একটি বাড়িতে রাঁধুনির কাজ করেন। তার 2 ছেলে ও 1 মেয়ে। এক ছেলে ভিন রাজ্যে কাজ করেন, বিশেষ চাহিদা সম্পন্ন। অপর ছেলে পড়শি জেলার একটি হোমে থাকেন। মেয়ের বিয়ে হয়েছে একই গ্রামে। কাজের সূত্রে বছরের বেশিরভাগ সময় ওড়িশায় থাকলেও মাঝে মধ্যে তিনি নিজের গ্রামে ফিরে আসেন। ঘটনার দিনও মেয়ের বাড়িতে এসে সেখান থেকে নিজের বাড়ি ঘুরে ফের মেয়ের বাড়িতে যাওয়ার পথেই জঘন্যতম ঘটনার শিকার হন বলে পুলিশ সূত্রে দাবি। অভিযোগ, রবিবার দুপুরে তিনি মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ঘুরে ফেরার সময় গ্রামেরই বাসিন্দা রৌনক পান্ডা একটি 4 চাকা গাড়ি নিয়ে একই পথে যাচ্ছিল। সে প্রৌঢ়াকে কাকিমা বলে সম্বোধন করে হাটের কাছে নামিয়ে দেওয়ার কথা বলে গাড়িতে তোলে। গ্রামের ছেলে হওয়ায় তাকে বিশ্বাস করে গাড়িতে ওঠেন ওই মহিলা। অভিযোগ, গাড়িতে তাকে পানীয় জলের সঙ্গে অজ্ঞান করার মতো কিছু খাওয়ানো হয়। এরপর অচৈতন্য অবস্থায় তাকে বাহারুনার জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রমাণ মুছে ফেলতে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আগুনের তাপে জ্ঞান ফিরতেই কোনো রকমে দৌড়ে কিছু দূরে মোড়ে কর্তব্যরত পুলিশের কাছে পৌঁছে গোটা ঘটনার কথা জানান তিনি। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরে গ্রাম থেকেই রৌনক পান্ডাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পিছনে আর কেউ আছে কিনা তা জানতে দফায় দফায় জেরা করা হচ্ছে।
অন্যদিকে নির্যাতিতার মেয়ে বলেন, মা প্রায়ই আমাদের বাড়িতে থাকেন। ঘটনার দিন নিজের বাড়ি দেখে ফেরার সময় গ্রামের ছেলে বলে বিশ্বাস করে রৌনক পান্ডার গাড়িতে উঠেছিলেন। তাকে অজ্ঞান করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে খুনের চেষ্টা করা হয়। মা কোনো রকমে পুলিশের কাছে পৌঁছে প্রাণে বাঁচেন। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্যদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। নির্যাতিতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কৃষকদের জন্য ভর্তুকি, অঙ্গনওয়াড়িতে বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি মাসে বিল, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। রাজ্যে বিজেপি সরকারের বয়স মাত্র 2.5 মাস। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কার্যত একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যবাসীর স্বার্থে বিদ্যুৎ সহ একাধিক বড় ঘোষণা নিয়ে বিধানসভায় হাজির মুখ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি থেকে বঞ্চিত হয়েছেন বাংলার মানুষ, এবার এই প্রকল্পগুলির আওতায় রাজ্যকে যুক্ত করে বাংলার নতুন কারিগর হিসেবে পরিকল্পনা বুনছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিধানসভার অধিবেশনে তিনি ঘোষণা করেন, পিএম ই ড্রাইভ প্রকল্পের অধীনে নোডাল সংস্থা হিসেবে WBACDCL রাজ্য জুড়ে ব্যাপক চার্জিং পরিকাঠামো গড়ে তুলবে। এই চার্জিং স্টেশনগুলিতে প্রাইভেট ও বাণিজ্যিক গাড়িগুলি চার্জিং এর সুবিধা পাবে। বিদ্যুতের খরচের ক্ষেত্রে কৃষকদেরও বড় স্বস্তির খবর দেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, কৃষকদের সেচের কাজে সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে পিএম কুসুম প্রকল্পের আওতায় প্রতি ইউনিট বিদ্যুতে 2 টাকা করে অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে। সেই সঙ্গে ডিভিসি পাঞ্চেত মিলিয়ে 1000 মেগাওয়াটের মেগাওয়াট পাওয়ার স্টোরেজ পরিকল্পনা ও বক্রেশ্বরে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন ইউনিট হচ্ছে বলেও জানান তিনি। ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্পের আওতায় ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের 9 সীমান্ত পার্শ্ববর্তী জেলাগুলিতে বিদ্যুৎ দপ্তর অংশগ্রহণ করছে বলেও জানান তিনি, যার জন্য 150 কোটি অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলার 54,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রগুলির অবস্থা শোচনীয়। বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই, আলো পাখা তো দূরের কথা। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।